আলোচনাটা বেশি হেড কোচ ফিল সিমন্সকে নিয়েই। তার নাকি দলের সাথে ইনভলভমেন্ট কম, এমন অভিযোগ এসেছে। সবকিছু নাকি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিনই সামলান, এমন খবরও দেখা গেছে। তবে কতটুকু সত্য? সিমন্স কি শুধুই উপদেষ্টা কোচ, না হেড কোচের দায়িত্বটা ঠিকঠাকই পালন করছেন? সেটা বুঝতে হলে আপনার অনুশীলন দেখতে হবে, পার্থক্য বুঝতে হবে সিমন্সের আসার এবং বর্তমান সময়ের। সিমন্স একটা সময়ে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, একটা সময় পর্যন্ত আর কি। তারপর যখন বুঝতে পেরেছেন ক্রিকেটারদের মানসিকতা, ক্রিকেটারদের সম্পর্কে জন্মেছে ধারণা, তখন নিজের কাজটা বুঝে নিয়েছেন ঠিকঠাক। যেমন আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা করে যাদের সাথে কথা বলা দরকার সিমন্স তাদের সাথেই কথা বলছেন। তবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাহউদ্দিনেরও ব্যস্ততা চোখে পড়ার মতো। কখনো মাঠের এপাশ, কখনো মাঠের অন্য পাশ। সালাহউদ্দিনকে দেখা যায় সব জায়গাতেই। তার ব্যস্ততা টেট কিংবা মুশতাক আহমেদ কিংবা হেড কোচ ফিল সিমন্স তাদের চাইতেও যেন বেশি। তবে একটা জিনিস হয়তো কোচিং প্যানেল বুঝতে পেরেছে, পারফরমেন্স ছাড়া কোনো মূল্য নাই। সমালোচনা হবে, সেই সমালোচনার জবাব দিতে হবে পারফরমেন্স দিয়েই। মাঠের পারফরমেন্স, টেবিল বা প্রেস কনফারেন্সে না। ডাম্বুলা থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।